আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করছি তাফসীরুল কোরআন সূরা আল বাকারার সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে। 110 নম্বর আয়াতে আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম। আমরা থেমে গিয়েছিলাম যাতে করে একটু হক আদায় করে তাফসীর করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ উত্তম জাতি। এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মুনকার। একই ধরনের বক্তব্য 104 নম্বরে বলা হয়েছে, তোমাদের মধ্যে একটা দল খাড়া হয়ে যাক অনেক বেশি করে দাওয়াতি কাজ করার জন্যে। পৃথিবীতে যারা এখনো দিনের খবর পায়নি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে অনেক বেশি সময় কোরবানি করে তারা বড় পরিকল্পনা করে দিনের জন্য অনেক সময় বের করুক। এটা হচ্ছে ভলান্টিয়ারলি কিছু লোককে অনেক টাইম দেওয়ার জন্য। কিন্তু উম্মাতের কিছু অংশ ওই কাজ তো করবে, বাকিরা যদি এত বেশি দাওয়াতি কাজ নাও করে চলবে, তবে মিনিমাম দায়িত্ব সবাইকে পালন করতে হবে। দ্যাট ইজ এ মিনিমাম ডিউটি এভরি ওয়ান অফ দ্য উম্মাহ। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর বেস্ট অফ দ্য নেশনস, তোমরা সর্বোত্তম জাতি। এখন এই পরিচয় যদি কারো দেওয়া হয়, তো পরিচয় নিয়ে আনন্দ করার, গর্ব করার, এই পরিচয় দিয়ে নিজেদের সম্মান অনেক উঁচু বলে দাবি করার কোনো কারণ নেই যদি কাজের সঙ্গে মিল না থাকে। খায়রা উম্মত কখন হয় মানুষ? এই উম্মতের মধ্যে তো এমন লোক আছে জীবনে নামাজ পড়ে না, মদ খায়, সে কি খায়রা উম্মত হয়ে গেছে নাকি? তার কপাল তো ভালো করে পড়েছে। এই কাজটা করতে হলে তাকে উম্মতের মিনিমাম ডিউটি পালন করতে হবে। আল্লাহ তাআলার সমস্ত আহকামকে, ফরজ ওয়াজিবাতকে ঠিক মতো পালন করবে, এরপরে হারাম হালাল বেঁচে চলবে, এরপরে অতিরিক্ত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ করবে। তা'মুরুনা বিল মারুফ, নিজেরা তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসবে, বুঝে শুনে বাধা দিয়ে যেভাবে হয়। আর ওয়াতুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি নিজেরা ঈমান পোষণ করবে, মজবুত ঈমানদার হয়ে যাবে। তাই উম্মতের কাজ হচ্ছে এই কাজগুলো করা, তাহলে তারা খায়রে উম্মত হবে। কিন্তু কেউ যদি এই কাজ না করে তাহলে সে খায়রে উম্মতের দাবি করতে পারে না, সেই ব্যক্তি বড়ই দুর্ভাগা। আজকে মুসলিম উম্মার প্রত্যেকটি মানুষ যদি এই দায়িত্ব পালন করত, তাহলে উম্মতের কি অবস্থা হতো? কি অবস্থা আজকে? আমাদের নিজেদের দিকে যদি তাকাই, আমাদের সোসাইটির দিকে তাকাই, আমাদের জাতি দেশ দিকে তাকাই, তাহলে কি অবস্থা আছি আমরা? কত করুণ, কত শোচনীয় অবস্থা। শুধু অভিযোগ করি, কেন আজকে কাফের বেদিন মুসলমানদের উপরে এত ক্ষমতা প্রয়োগ করছে, মুসলমানদেরকে নিয়ে খেলছে। কাফের বেদিনের আগে নিজের দিকে তাকাই, মুসলমানদের কি অবস্থা? কাফেররা কখন সুযোগ পায়? যখন মুসলমানরা তাদেরকে ডেকে নিয়ে আসে, ঠিক কিনা? তাদের হুকুম তামিল করার জন্য এক পায়ে খাড়া থাকে। তোমাদের এজেন্ডা কি আছে বলো, আমরা সব বাস্তবায়ন করে দেব। এই অবস্থা যখন হয়, তখন শাররুন নাস হয়ে যায়, তখন শাররু উম্মাতিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই লোকগুলোকেই বেশি শাস্তি দেবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, হে মুসলিম উম্মাহ, তোমরা উম্মাত কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের যারা এরকম অপকর্ম করে, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করে না, কিছু নেয় কিছু নেয় না, ফামা জাযাউ, তাদের যাজা কি হওয়া দরকার? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা অপমানিত হওয়া উচিত, আল্লাহ তাআলা বলছেন। আর আখিরাতের আযাব তাদের আরো বেশি, অনেক কঠিন শাস্তি দেওয়া হবে এই উম্মতকে যারা এই কাজ করবে না। সবাই করতে হবে। সবাই কিভাবে করবে? কেউ বলবে না আমরা তো এত লেখাপড়া জানি না,
তাহলে নিজের যতটুকুন তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকুন করতে হবে। প্রত্যেকটি ব্যক্তি তার পরিবারের মধ্যে করবে, কমপক্ষে তার ছেলে মেয়ে আছে, পরিবার পরিজনের অন্য সদস্যরা আছে, তাদের পেছনে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। ছেলে মেয়েকে, ইউর চিলড্রেন, তাদেরকে আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজ করতে হবে। আপনার এরপরে আরেকটু বাইরে গিয়ে আপনার গোষ্ঠী আছে, আপনার বাড়ির আপনার চাচাতো ভাই বোন, আপনার এই যে একটু এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, এখানে সুযোগ আছে। অনেককে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগগুলো কাজে লাগানো দরকার এবং এই দায়িত্ব পালন করা দরকার। অনেকেই আছেন দেখবেন যে তারা নামাজ পড়েন, নিজে খুব আবেগ, কিন্তু আশেপাশে ছেলে মেয়েরা ভাতিজারা কত অপকর্ম করছে কোনো খবর নাই। তিনি নিজেকে আল্লাহ আল্লাহ করা নিয়ে ব্যস্ত আছেন। গত সপ্তাহে আমরা শুনেছি যে এইরকম যারা বুজুর্গানে দিন, তাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। নিজে আমল করলে সে আমলের কিছু পাবে, কিন্তু এই যে আরো যে বাকি ছেড়ে দিল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করলো না, এই কাজ করার জন্য আল্লাহ তাআলা উম্মতকে বাছাই করে নিয়েছেন। এই দায়িত্বটা এই যে উম্মতকে দিলেন যে সারা দুনিয়ার মানুষকে তারা এই দিকে ডাকবে। এই কাজটা না করার কারণে মানুষ দিন থেকে বঞ্চিত হয়ে গেল, মুসলমানরা দিন শিখতে পারলো না, ছেলে মেয়েরা তার কাছ থেকে শিখলো না। কাজে সে দায়িত্বের প্রতি বড় অবিচার করেছে, তাকে যে সম্মান দেওয়া হয়েছে সম্মানকে সে অসম্মানিত করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যখন ফেরেশতাকে পাঠালেন যে অমুক দেশে খুব অনাচার হচ্ছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে আসো, আযাব ঢেলে দিয়ে আসো। ফেরেশতারা আসলেন আযাব দিতে, এসে দেখেন যে একটি লোক এমন আল্লাহ আল্লাহ করেন, খুব আল্লাহওয়ালা, সারাদিন ইবাদতের ফিকিরে আছেন। ফেরেশতারা কি বললেন কি যে আল্লাহ এই দেশে কেমনে আযাব দেই, আপনার বান্দা এত আল্লাহওয়ালা, এত ডাকে, সেই লোকটা তো ওখানে আছে। কি আল্লাহ তাআলা বললেন যে তাকে দিয়েই শুরু করো, কারণ সে তার চেহারায় কোনো কষ্ট ফুটে ওঠেনি। আমার দিনের বিরুদ্ধে যখন এই ধরনের ষড়যন্ত্র হয়েছে, আমার দিনকে নিয়ে যখন মানুষ আক্রোশের শিকার বানিয়েছে, তার কোনো কষ্ট হতো না। দিনের বেহুরমতি করা হয়েছে, তার কোনো অসুবিধা হয়নি। তো যারা আমরা আল্লাহওয়ালা বলে মনে করি, আমাদের এই দিনই দায়িত্ব পালন না করলে কিভাবে আল্লাহর কাছে জবাব দেব? এই জন্য প্রত্যেকটি মুসলমান দায়ী ইলাল্লাহ হওয়া লাগবে। এভরি মুসলিম ইজ দায়ী ইলাল্লাহ। নিজের পরিসরে যতটুকুন পারি। অনেক সময় দেখা যায়, মনে করেন একটা বিয়ের সাথে ফাংশনে আপনি যদি যান, অলিমার মধ্যে যান, কি দেখা যায়? পরিবারের মুরব্বী এক সুন্দর টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, উনি রওনা করে দিয়েছেন, ওনার সঙ্গে ছেলে মেয়েরা আছে, জোয়ান মেয়েরা পর্দা পুশিদা করে না, আর মুরব্বী মাশাআল্লাহ খুব, ওনার যদি বিবি থাকেন আলহামদুলিল্লাহ, উনি সুন্দর বোরকা টোরকা পরেছেন, আর জওয়ান মেয়েকে বিয়ের মাহফিলে নিয়ে যাচ্ছেন, কোনো পর্দা পুশিদার, কোনো হেজাবের কোনো লক্ষণ নাই। তো এরকম কিছু মুরব্বী গোছের লোকজনকে যখন দেখি যে বিয়ের মাহফিলে বসে আছেন, আর এইগুলো সব উল্টা পাল্টা চতুর্দিকে চলছে, আমার খুব কষ্ট হয় এই মুরব্বীদের দিকে তাকালে। তাদের কোনো কোনো অনুভূতি নাই কেন? কেন নিজের ছেলে মেয়ে, নিজের ভাতিজা ভাতিজি এরকম একটা বিয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে, কেন আমি সেখানে কথা বলবো না? কেন আমি সেখানে ভূমিকা পালন করব না? এইভাবে করে করে দেখেছেন, যখন এক সময় আমাদের দেশ আজকে এমন কঠিন পর্যায়ে পৌঁছে গেছে, 20 বছর আগে, 10 বছর আগে আমরা এই কাজ না করার কারণে সমাজের ভিতরে 2-3টা মস্তান ছিল। এদেরকে আমরা না থামানোর কারণে এখন মস্তান কয়টা হয়েছে? কেন এই করুণ অবস্থা হয়েছে? আমাদের দেশে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ হয়নি, হক আদায় হয়নি। এই জন্য দুনিয়াতে আযাব এসেছে। আল্লাহ যে বলেছেন দুনিয়াতে আযাব দেবো, আখিরাতেও দেব। এক একটি গ্রামের মধ্যে আপনার যখন কোনো ছোটকালে দেখেছি, একটা গ্রামের মধ্যে হঠাৎ করে কিছু ছেলে পেলে মাথায় ঢুকলো, তারা এখানে কি যাত্রা আয়োজন করবে, নাটক করবে, গান বাজনার আসর বসাবে। দেখতাম তখন যে গ্রামের 2-4জন ইমাম মুসল্লি তারা মোটামুটি প্রতিবাদ করতেন, কোনো জায়গায় থামিয়ে দিতেন। তো যেখানে যেখানে তারা প্রতিবাদ করছেন, থামিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার রহমতে সেখানে কামিয়াবি হয়েছে। কিন্তু অন্য জায়গায় যেটা এখানে করা হয়নি, অ্যালাউ করা হয়েছে, সেখানে মুনকার মাথা চাড়া দিয়েছে, প্রত্যেক বছর জমে বসেছে। এবং এইভাবে আমাদের যুব সমাজের চরিত্রকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আজকে যদি আপনি এমনকি কাউকে নসিহত করেন, কাউকে যদি আপনি উপদেশ দেন, তাহলে দেখবেন যে সেই উপদেশের
পরিবর্তে আপনার জীবন কি কোন সময় শেষ হয়ে যায়। তো এখন তারপরে কি এই ভয়ের কারণে ছেড়ে দিতে হবে? করতেই হবে। হ্যাঁ, যতটুকুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, একেবারে জীবন বাজি রাখার দরকার নেই, যতটুকুন পারা যায় চুপ করে বোবার মতো থাকা, এটা খুবই অন্যায় কথা। এবং এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই উম্মতের প্রাণ, এইটা তখন উম্মত থেকে উঠে যাবে, উম্মতের মধ্যে খায়ের থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কুনতুম খাইরা উম্মাতিন, এই পরিচয় একেবারে নষ্ট হয়ে যাবে। আজকে লজ্জা লাগে মুসলিম জাতির এই করুণ অবস্থা। পৃথিবীর কোন জাতির কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন? বলেন, একটু বলার মতো অবস্থা রেখেছি আমরা? রাখি নাই। তা বলে এখন কি সব বলে সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই, একদম হতাশায় চলে যাব? এখনো যদি এই মুসলিম উম্মাহ আল্লাহর দিকে আসে, তওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে যে আল্লাহ বড় দায়িত্ব পালন না করে ভুল করেছি, আমরা রিয়েলাইজ করেছি, আমরা তওবা করি, আমরা এগিয়ে আসি, তাহলে আল্লাহ তাআলা কি এখনো আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছেন? করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইফ ইউ হেল্প আল্লাহ, আল্লাহ উইল হেল্প ইউ। তোমরা নিজেদেরকে যদি আল্লাহকে যদি সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে আল্লাহ মজবুত করে দেবেন। আল্লাহ তাআলা এখনো বলেছেন সে কথা। এই জন্য উম্মতকে এখন তওবা করা দরকার বেশি করে, বিশেষ করে আমাদের দেশে দুরবস্থা সামনে রাখলে আমাদের সবাইকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আমরা কেউই দাবি করার নাই যে আমরা হক আদায় করেছি। যারা মোটেই করে নাই, আমরা তাদের দিকে শুধু আঙ্গুলি দেবো যে এরা করে নাই। কেউ দিনের দুশ্মনী করে, শুধু তারাই দায়ী তা নয়, আমরা নিজেরা দায়ী আছি। নিজেদের দিকে তাকানো দরকার যে আমরা কতটুকু হক আদায় করেছি, আমাদের দায়িত্ব কি যথেষ্ট পালন হয়েছে? মোটেই হয়নি। এই বিষয়ে আমাদের ফিকির করা দরকার। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে উখরিজাত লিন্নাস, আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য তোমাদেরকে পয়দা করা হয়েছে। রাহমাকাল্লাহ। তাহলে আমাদের একটা জব আছে, আমাদের একটা মিশন আছে। আমরা সৃষ্টি করেছি, আমি তো পয়দা হয়েছি আমার বাড়ি ঘরের জন্য, আমার জমি জমা কেনার জন্য, আমার ব্যাংক ব্যালেন্স করার জন্য, আমার জন্য আমি সারাদিন ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? লিন্নাস, তোমার ডিউটি মানুষের পিছনে লাগিয়ে দিতে তোমাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহর কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পয়দা করেছে। আর আমি মনে করছি আমাকে আমার দুনিয়া ঠিক করার জন্য পয়দা করেছে। শুধু আমার দুনিয়াদার যদি আমাকে পেয়ে বসে, আমাদের সবাইকে, আর আমরা মানুষের পিছনে দিনই কাজ করা ছেড়ে দেই, তাহলে আমরা কত বড় আল্লাহ তাআলার এই হুকুমের বেহরমতি করলাম, সম্মান রাখলাম না। এটা আমরা একটু চিন্তা করি। ব্যাপারটা একদম ছোটখাটো না, অনেক বড় বিষয়। গোটা উম্মতের ব্যাপকভাবে আমরা এটাকে মিস করেছি, হেভিলি মিস করেছি। এই জন্য উম্মতের আজকে এই চূড়ান্ত দুরবস্থায় এসে গিয়েছে। তাহলে আসুন আমরা এই জিনিসটাকে নিজেদের মধ্যে জাগ্রত করি। প্রত্যেকেই এখানে মনে করেন আমরা যে পরিবেশে আছি, এখানেও আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের মুনকার যাতে না হয়, বিয়ে শাদী উপলক্ষে বিভিন্ন তরিকা যে সমস্ত বেহুরমতি হয়, এগুলো থেকে আমরা সাবধানে থাকি, এগুলোকে আমরা জায়গা না দেই, এবং কেউ করতে চাইলে আত্মীয় স্বজনকে হেল্প করি। অনেক সময় দেখা যায় যে এক পক্ষ বিয়ে শাদীর মধ্যে পর্দা প্রশিতার পক্ষে, আরেক পক্ষ তার বিপক্ষে। এখন আপনি গিভ আপ করবেন না, আপনি মজবুত থাকবেন। যে হকের উপরে আসেন তিনি মজবুত থাকবেন, আর যিনি মনে করেন উল্টো পাল্টা করছেন তার দুর্বল থাকা উচিত। এখন যিনি হকওয়ালা তার কাছে গিয়ে দুর্বল হয়ে যায়, কম্প্রোমাইজ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা কামিয়াবি দিবেন কেমনি? হকওয়ালাকে মজবুত থাকা লাগবে, ইস্তেকামত লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমাদের মাবুদ, লর্ড, আল্লাহ আমাদের রব, এই কথার উপরে তারা মজবুত থাকে। আপনি হকের উপরে আছেন, আপনি মজবুত থাকেন। এবং সে যদি উল্টা পাল্টা করে তাহলে দেখবেন সেই একসময় দুর্বল হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে হকের উপরে রেখেছেন, হকের ব্যাপারে আপনি ছাড় দেবেন না। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করব রুড না হওয়ার জন্য, চেষ্টা করব বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। একেবারে রাগারাগি করার দরকার নেই, এত বেশি উল্টো পাল্টা সম্পর্ক যেন না হয়ে যায়। আমি হক কথা বলতে পারি, সুন্দর করে বলতে পারি। তো এই তরিকায় এই কাজ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি হচ্ছে দেখেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে কুনতুম খাইরা উম্মাহ, তোমরা উত্তম জাতি। এরপরে শেষে দিয়ে বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে।
তো যাদের উত্তম জাতি এত দায়িত্ব দিলেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা, তারা কি ঈমান আনে নাই আল্লাহর প্রতি? শেষে দিয়ে আবার কেন ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো, এই কথা আবার কেন বলা হলো? তাকিদ। কারণ আমাদের ঈমানও তো দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে। এই যে বললাম আমরা কম্প্রোমাইজ করে ফেলি, আমরা সে কি হয়ে যাই। হ্যাঁ, আর আমাদের ঈমান কি একেবারে মজবুত হয়ে গেছে? ঈমান কি উঠানামা করে না? মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, ঈমানকে সবল করতে হবে। তাহলে আমরা যারা দ্বীনের একটু বুঝেছি, একটু আমল করি, আমাদের ঈমানটা যেন আরো উঁচু মানের হয়, উঁচু মান অর্জন করে, ঈমান যেন দুর্বল না হয়ে যায়। আমরা যেন আমাদের হকের ব্যাপারে নিজেরাই কনফিউশনে না পড়ে যাই, নিজেদের ঈমান যেন সে কি না হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ধাক্কা ঠেলা এবং প্রেশার এগুলো আসলে অনেক সময় দেখা যায় অনেকেই আর মনে হয় যে সবাই যখন একদিকে যায় আমি আর কত উল্টা দিকে যাব, আস্তে করে ছেড়ে দেই, আস্তে করে ছেড়ে দিই। স্রোতের উল্টা দিকে চলতে হয়, ঠিক কিনা? স্রোত একদিকে আর আপনি আরেক দিকে। আপনি দেখবেন অনেক আত্মীয় স্বজন এমন আছে, আপনি যখন তাদের কাছে এই পর্দা পুরুষদের কথা বলেন বিয়ে শাদীর মধ্যে, বিয়ের দিনে কি এগুলা এখন ওয়াজ মাহফিলে আসছি নাকি? হ্যাঁ, একদিন আমাকে বললেন যে একটু, যখন বললাম যে একটু আল্লাহকে ভয় করো, আমরা কি এখন আজকে ওয়াজ মাহফিলে আসছি নাকি? কোন সময় এমন হবে যে আরো ব্যাপক মানুষও দিনের উল্টা দিকে যাবে। আপনি কি এখন কত আর একলা পারবো, আমিও ওদিকে চলে যাই, এটা কি হবে না? এই জন্য তাদের সুসংবাদ, যারা এই তাদের ঈমানটাকে নিয়ে টিকে থাকে, তাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুসংবাদ দিয়েছেন? বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদ গারিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে সমাজের মধ্যে একটুখানি অগ্রহণযোগ্য, লোকেরা তেমন চেনে না, জানে না, শুনে না, স্বীকৃতি দেয় না, গ্রহণ করে না, ইসলামটা বেখাপ্পা বেখাপ্পা লাগে, এইভাবে ইসলাম শুরু হয়েছে, তাই না? মক্কার জীবনে কি ইসলাম খুব ওয়েলকাম করা হয়েছে? না। তারপরে আল্লাহ তাআলা এক পর্যায়ে ইসলামকে সমাজের মধ্যে কবুল করিয়ে দিয়েছেন। তো প্রথম দিকে ইসলাম খুব অদ্ভুত মনে হয়েছে মানুষের কাছে, এই ইসলাম চলে কেমনে, এত উল্টাপাল্টা জিনিস সমাজের সঙ্গে মোটেই খাপ খায় না, এমন অদ্ভুত জিনিস নিয়ে তো আমরা নিতে পারি না। তারা কিন্তু আল্লাহ তাআলা কবুল করিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই, বেশি দিন লাগবে না, ইসলাম আবার সমাজের মধ্যে কেমন জানি অপরিচিত আগন্তুকের মতো সমাজের মধ্যে ফিট হয় না, বেখাপ্পা লাগে, সব একদিকে ইসলাম মানে না উল্টা দিকে চলছে এরকম মনে হবে। এই অবস্থায় যাদের ঈমান দুর্বল তারা টিকে থাকতে পারে না, তারা পারে না। যাদের ঈমান মজবুত তারাই টিকে থাকতে পারে। টিকে থাকলে কি হয়, সবাই বলে আরে বেশি মুসল্লি হয়ে গেছে, বলো নাও তার কথা, বেশি সুবিচার হয়ে গেছে, খুব বেশি কড়া। আর এখন আধুনিক রাজনৈতিক পরিবেশ হলে মৌলবাদী হয়ে গেছে, ফান্ডামেন্টালিস্ট। তো এই জন্য এই সমাজে সবাই তাকে অগ্রহণযোগ্য মনে করবে। এরকম সমাজে যখন এক লোকে দাঁড়িয়ে রাখে, সবাই তাকে টিটকারি করে, এরকম অনেক আছে এই দেশে। আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর ফজলে আল্লাহর শুকর আদায় করি আমরা যে দাঁড়িয়ে রাখলে কেউ তাকে টিটকারি করার মতো খুব কমই আছে। কিন্তু আমাদের সমাজে এমন এমন লোকজন আছে, দাঁড়িয়ে রাখলে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে যে লোকটা দাঁড়িয়ে রাখেনি এখন রাখলো, তাকে কি করবে? উপহাস করবে, টিটকারি করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, মোল্লা বলে গালি দিবে। নামাজ পড়লে, রোজা রাখলে তাকে বলবে তুমি তো বড় মৌলবাদী হয়ে গেছে দেখেছি। আধুনিকতা তার কি গর্ব, তিনি আধুনিক হয়েছেন, ইসলাম থেকে তিনি বের হয়ে এসেছেন, তিনি অনেক প্রোগ্রেসিভ হয়েছেন, তিনি প্রোগ্রেসিভ হয়ে গেছে। আর যারা ইসলামকে আমল করে তারা ব্যাকওয়ার্ড নিচে চলে গেছে। ইদানিং গতকাল রাত্রে পড়ছিলাম একটা লোকের লেখা, এই লোকটার বয়স হয়ে গেছে বহু বছর, নাম বলে সবাই চিনবেন, খুব লেখালেখি করে। কালকে রাত্রে পড়ছিল, আহার এই লোকটাতে মৃত্যুর দ্বারে উপনীত হয়ে গেছে, এখনো ইসলামের বিরুদ্ধে কলম এমন ধরে, ইসলামের একটু উন্নতি তার দিলের মধ্যে এত জ্বালা সহ্য করতে পারছে না। আল্লাহ
মানুষকে কিভাবে গোমরাহ হয়ে যায় মানুষ আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গোমরাহি থেকে রক্ষা করুন। ইসলামের দুশ্মনের মধ্যে মুসলমান এত লেগেছে কেন, এত মজা পায় কেন? আল্লাহ তাআলা কলম হাতে দিয়েছিলেন, এই কলমকে দ্বীনের বিরুদ্ধে কাজে লাগালো। কি আফসোস সে কিয়ামতের দিন করবে। তার আর্তনাদ চিৎকার কে দেখবে জাহান্নামের মধ্যে, যে সে কি করলাম, সারা জীবন কলম দিয়ে খেদমত করলাম দ্বীনের দুশ্মনীতে। তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ যারা উল্টা দিকে চলবে, দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ফাতুবা লিল গুরাবা, এই গরীব, এই আগন্তুকদের জন্য সুসংবাদ। এই আগন্তুক যারা সমাজে অপরিচিত হয়ে থাকলো, বেখাপ্পা হয়ে আসে, টিকে আসে, দাঁড়িয়ে আছে, কম্প্রোমাইজ করে না, তাদের জন্য সুসংবাদ। তাহলে হকের ব্যাপারে কম্প্রোমাইজ না করলে, সবাই একদিকে, আপনি উল্টো দিকে আছেন, আলহামদুলিল্লাহ আপনি একলা হলেও থাকবেন। তাহলে আপনি গরিব হওয়ার সুসংবাদ পেয়ে গেলেন, আপনার জন্য সুসংবাদ আছে। বলে গরিব হলে তো মুসিবতের কথা, কে চায় গরিব হইতে? আমাদের এমন দুর্ভাগ্য, আমাদের দেশে অনেকেই হাদিসটাকে উল্টা তর্জমা করে বসেছে। এই হাদিসের তর্জমা হলো, সঠিক তর্জমা হলো যে ইসলাম এসেছে পৃথিবীতে গরিব হিসাবে নয়, দরিদ্র হিসাবে নয়। ইসলাম এসেছে সমাজে অপরিচিত, অগ্রহণযোগ্য, বেখাপ্পা লাগে এইরকম হালতে। কারণ সমাজে মানুষের রুচি একরকম, ইসলামের রুচি আরেক রকম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, সাহাবাদের জামানায় সবাই যখন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন ইসলাম আর অপরিচিত থাকলো না, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আবার আস্তে আস্তে উম্মতের মধ্যে অধপতন হতে হতে, দিন থেকে যেতে যেতে এখন যারা ইসলামকে ধরে রাখে, ইসলাম আবার একটু কেমন জানি অপরিচিত, বেখাপ্পা হয়ে গেছে। তাহলে গরিবের অর্থ হলো অপরিচিত। আর আমাদের দেশে গরিব অর্থ কি? দরিদ্র, ধনীর বিপরীত গরিব। তা আমাদের দেশে যে গরিব, এই অর্থটা এটা আরবি অর্থ নয়। ওই গরিব উর্দু এবং ফার্সিতে গরিব মানে দরিদ্র, আর আরবিতে গরিব মানে হচ্ছে অপরিচিত, আগন্তুক, যাকে কেউ চিনে না। হাযা ইনসানুল গরিব লা আরিফুহু, এই লোকটি একদম অপরিচিত দেখছি, আমি তো ওকে চিনি না। তো ওই ফার্সি আর উর্দু গরিব আর আরবি গরিব আমাদের কিছু কিছু আলেম ওলামাকে কনফিউজ করে ফেলেছে। এই জন্য তারা বলেছে, দেখো গরিব হিসাবে দুনিয়াতে ইসলাম আসছে, গরিবের সঙ্গে ইসলাম থাকবে। এটা উল্টা হয়ে গেল, এইটা তর্জমা না হাদিসের। অনেকে কিন্তু এইটা ভুল বুঝেছে। ছোটকালে আমি তাই জানতাম, এরকমই শুনছি ওয়াজ টোয়াজে, বড় হয়ে বুঝলাম যে গরিব অর্থ কি আরবিতে। যেমন একটা কথা আছে, গোলাম, আমরা বলি না গোলাম, অমুকের গোলাম, তমুকের গোলাম। তো গোলাম মানি, এটা ফার্সিতে গোলাম মানি কৃতদাস, আর আরবিতে গোলাম মানি কৃতদাস না, স্লেভ না। আরবিতে গোলাম মানি হলো যে ইয়াং বয়, বালক। এরকম কিছু উর্দু ফার্সি আমাদেরকে কিছু প্রবলেম করেছে, আরবির মধ্যে কনফিউশন সৃষ্টি করে দিয়েছে। যাই হোক, এখন আমরা আসি যে এই মজবুতি আল্লাহ তাআলা চেয়েছেন আমাদের কাছে, এই জন্য বলেছেন ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমাদের ঈমান যেন আল্লাহর প্রতি মজবুত থাকে। এই কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ, সেই কাজ করা কি দুর্বল ঈমান দিয়ে সম্ভব? ওই কাজ করতে হলে মজবুত ঈমান লাগবে। কত জেল জুলুম, পরীক্ষা, জীবন বাজি রাখার প্রশ্ন, এগুলো আসে। জীবন বিপন্ন হয়ে যাচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হলো, কিন্তু সেই কাজ করে যেতে হবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এখন আল্লাহ তাআলা বলছেন যে আহলে কিতাবের আলোচনা চলছিল, মনে আছে এই সূরার শুরুতে, আহলে কিতাব ইহুদি নাসারাদের সঙ্গে আলাপ আলোচনা। সেই কথা আল্লাহ তাআলা আবার ফেরত আসলেন, মুসলমানদেরকে কিছু নসিহত করে এরপরে আবার আসলেন যে দেখো আহলে কিতাব যারা আছে তাদের সঙ্গে তোমাদের এই যে সম্পর্ক, তাদেরকে তোমরা চেয়েছিলা ইসলামে দাওয়াত দিতে, তারা কবুল করলো না, তারা তোমাদের দুশমনি করছে, এই ব্যাপারটা আল্লাহ তাআলা সম্পূর্ণ সচেতন আছেন। তোমরা এই জন্য ঘাবড়িয়ে যেও না। তারা কিতাবওয়ালা ছিল, তারা সবার আগে ঈমান আনার কথা ছিল তোমাদের আগেও, কিন্তু তারা তা করলো না। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম,
আহলু কিতাব লোকেরা যদি ঈমান আনতো কতই না ভালো হতো তাদের জন্যে। আহলু কিতাব যদি কেউ ঈমান আনে তার ভালো কি জানেন? কোন ইহুদি বা কোনো খ্রিস্টান, যে জেনে বুঝে ইহুদি আছে খ্রিস্টান আছে যতটুকুনি যারা তার সুযোগ হয়েছে, এরপরে সে যখন লেখাপড়া করে ইসলাম কবুল করে আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দিবেন। যে আগের নবীর উপর ঈমান ছিল, আরেক নবীর উপরে ঈমান আনার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। লাকানা খাইরাল লাহুম, কতই না ভালো হতো তাদের জন্য, ডবল ডবল ভালো হয়ে যেত। কিন্তু মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের কেউ কেউ ঈমান আনলো, মুমিন হলো, কিন্তু মেজরিটি ফাসিক থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু ইহুদি নাসারা ঈমান এনেছেন, তারা ডবল ডবল পুরস্কার পেয়ে গেছেন। আমরা গত সপ্তাহে কিছুটা শুনেছি। তারা অনেকের নাম ছিল, কিছু কিছু আমরা জানি, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক সাহাবী যারা ঈমান এনেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল ডবল পুরস্কার দান করেছেন। আর মেজরিটি ঈমানকে মিস করে ফেলল, ফাসেক হয়ে গেল এবং তারা দিনের দুশ্মনী শুরু করে দিল। এতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি জানেন তোমরা এটা নিয়ে এত অস্থির হইও না। ঈমান আনলে তাদের ভালো হতো, তারা ফিস্ক ফুজুরি রাস্তা অবলম্বন করে নিয়েছেন, সেটা নিয়ে তোমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হইও না। তোমরা সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরা তোমাদের কাজ করে যাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দান করেছে তোমরা সেই কাজ চালিয়ে যাও। এবং আলহামদুলিল্লাহ তখনকার জামানায় মদিনায় বসে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকে ইহুদি যারা ছিল, বনু নদীর, বনু কাইনুকা, বনি মুস্তালেক, এরা কেউই ইসলাম কবুল করলো না, মানে অল্প কিছু ছাড়া মেজরিটি থেকে গেল। তাই কি ইসলামকে তারা আটকাতে পেরেছে? গোটা আরবে ইসলাম ছড়িয়ে পড়েছে, পুরো আল জাজিরাতুল আরাবিয়া ইসলামের আন্ডারে এসে গেছে। এমনকি অর্ধেক পৃথিবীতে ইসলামের দাওয়াত আনাচে কানাচে পৌঁছে গেল। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন যে বিরোধীদের দেখে তাকিয়ে তোমরা এত ঘাবড়িয়ে যেও না, এত হিসাব করো না বসে বসে দুশ্মনীকে। দুশ্মনী করুক, তোমরা তোমাদের কাজ করে যাও। সে কথা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদের বড় ক্ষতি করতে পারবে না, কিছু কষ্ট দেবে আর কি। এবং তাই হয়েছে, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে তারা টাইম টু টাইম। বদর, ওহদ, খন্দকে তারা কাফেরদের সঙ্গে যে যোগ সাজস করেছে, তাদের সঙ্গে গিয়ে তারা ষড়যন্ত্র করেছে, মদিনার ভিতরে ইনফরমেশন পাস করে দিয়েছে, কিছু ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বড় কোনো ক্ষতি করতে পারবে না। কাজে ওগুলাকে নিয়ে তোমরা এত দুশ্চিন্তাগ্রস্ত হইও না। এখনো আমরা মনে করি মুসলমানরা শুধু অনেকেই চিন্তা করে, হাই রে এত দুনিয়া সব মুসলমানদের বিরুদ্ধে একমত হয়ে গেছে, আমরা কি করি, কেমনে কোন রাস্তা খুঁজে পাই। আল্লাহ তাআলা বলছেন ওগুলোর হিসাব কম করো, নিজেদের হিসাব বেশি করে করো। তোমরা কি করতে পারো, কতটুকুন করছো, এটা দেখো বেশি করে। আমরা যদি এগিয়ে আসি আল্লাহ তাআলা সাহায্য করবেন। কাজেই এত ষড়যন্ত্র, এটা নিয়ে এত হতাশ হয়ে যায় অনেকে। এই হতাশা হওয়াটা ঠিক নয়, বরঞ্চ নিজের দায়িত্ব পালন করা উচিত। আর এই যে বিশেষ করে মদিনার ইহুদিরা, এমনকি তারা যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতেও আসে, কোনো সময় লড়াই হয়ে যায়, তাহলে দেখবে তোমরা তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, তারা রণে ভঙ্গ দিচ্ছে। তাই হয়েছে খাইবারের সময় তারা আর যুদ্ধ করতে রাজি হয়নি, তারা দুর্গের ভিতরে বন্দী হয়েছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে, তারা শাশ্বত পরাজিতই হয়ে গেছে অথবা রণভঙ্গ দিয়ে চলে গেছে। এখানে আল্লাহ তাআলা উম্মতকে অনেক উৎসাহিত করেছেন, আশা দিয়েছেন যে তোমরা যদি এগিয়ে আসো, বাতিল শক্তির এত মারণাস্ত্র, এত কিছু, এগুলো দেখে তোমরা ভয় পেও না। সুম্মা লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। সাহায্য কাদেরকে করা হবে? আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে। তাদেরকে সাহায্য করা হবে না, লা ইউনসারুন বলে দিয়েছেন। আর মুসলমানদের ব্যাপারে বলেছেন
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার দায়িত্ব হয়ে পড়ে মুমিনদের সাহায্য করা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন আমার দায়িত্ব হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। তাহলে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না বলে দিলেন, আর আমাদেরকে দায়িত্ব করা, সাহায্য করা আল্লাহর দায়িত্ব বলে দিয়েছেন। আর কি করবেন আল্লাহ এই উম্মতকে বলেন? এরপরে উম্মত যদি এভাবে ছেড়ে দেয় দায়িত্ব পালন করা। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, যারা আহলে কিতাব হয়ে দ্বীনের দুশমনী করেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আরো অপমানিত করবেন। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। তাদের প্রতি যিল্লাত, অপমান আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে। তারা অপমানিত হবে যেখানে থাকুক। অনেক জায়গায় তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আর বেঁচে থাকতে হলে কারো উসিলায়, কারো সাহায্যে তারা বাঁচবে। একা তাদের উপরে, তাদের শক্তি তারা পৃথিবীতে টিকতে পারবে না। সব বলা মুশকিল, কিন্তু আপনারা বুঝতে পারছেন কোন শক্তির কথা আল্লাহ তাআলা বলছেন। তারা নিজের শক্তির উপরে দাঁড়িয়ে মুসলমানদের সঙ্গে মোকাবিলা করছে। আরো কারো কে আরবে দিতে হয় তাদেরকে, কিন্তু মুসলমানদেরকে কারো কে আরবে দেওয়া লাগবে না, আল্লাহর কে আরবে যথেষ্ট। তো তারা বলেন যে ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহ কিছু তাদেরকে, আল্লাহ তো সবাইকে কিছু না কিছু দেন, যে কোনো কোনো সময় আল্লাহ তাআলা তাদেরকে কিছু যাতে করে তারা রক্ষা পায়, সেটা হাবলিম মিনাল্লাহ। এবং আল্লাহ মুসলমানদেরকে তখন এটাকে কি বলে, আহলুল জিম্মা, জিম্মি হিসাবে মুসলমানদের সমাজে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন। মুসলমানদের প্রতিনিধিত্ব, মুসলমানদের নেতৃত্ব মেনে নিয়ে তারা জিজিয়া কর, ট্যাক্স আদায় করে তারা সেখানে থাকতে পেরেছে। এটা হলো হাবলুম মিনাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তাদেরকে তোমরা রাখো, তবে তাদেরকে ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে হাবলুম মিনাল্লাহ। আর হাবলুম মিনান নাস, কোনো কোনো সময় মানুষ তাদেরকে কিছু সাহারা দেবে, তাদের মানুষের কেয়ার হয়ে তাদেরকে পৃথিবীতে থাকতে হবে। তারা নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে টিকে থাকতে পারবে না। তারা আল্লাহর গজবের শিকার হয়ে গেল। হককে জেনে বুঝে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর গজবের শিকার হয়ে গেল। অদুরিবাত আলাইহিমুল মাসকানা, আর তাদের প্রতি এই মাসকানা, মিসকিন থাকা, পরমুখাপেক্ষী হয়ে থাকা চিরজীবনের জন্য লিখে দিয়েছেন। আগের কথার ব্যাখ্যা যে কোনোদিন তারা ইন্ডিপেন্ডেন্টলি পৃথিবীতে থাকতে পারবে না, কারো না কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, বাঁচতে হবে। আর যাদের মুখাপেক্ষী হয়ে আছে তারা যদি ছেড়ে দেয় তারা টিকতে পারবে না। কেন আল্লাহ তাআলা তাদেরকে লিখে দিয়েছেন তাদের প্রতি জিল্লতি? কোনোদিন স্বাধীনভাবে তারা নিজেরা টিকতে পারবে না কারো দোহাই ছাড়া, কারো কেয়ারাব ছাড়া। এই জন্য তারা দুটো কাজ করেছে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এক নম্বর, যে আল্লাহর আয়াতকে তারা জেনে বুঝে কুফরি করেছে। তারা জানে এই কোরআন আল্লাহর আয়াত। আর ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, আর তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওই জাতির মধ্যে নবীদেরকে হত্যা করার কাজ অনেক বেশি হয়েছে, নবীদেরকে হত্যা করেছে। আজকে আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত, তাই না? মানুষ আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ বলে যে তুই এত আল্লাহওয়ালা হলে মানুষ তাকে কষ্ট দেয় কেমনি? সুবহানাল্লাহ, আল্লাহ নবীরা কি আল্লাহওয়ালা কম ছিলেন নাকি? তাদেরকে হত্যা করা হয়েছে। আর আপনাকে কে বলছে আল্লাহওয়ালা হলে সবাই আপনাদের খালি কদমবসি করবে, খালি দাওয়াত দিয়ে খাওয়াবে? দ্বীনের সহি কথা বললে আল্লাহর যারা দুশমন তারা আপনাকে দোস্ত মনে করবে না। যেখানে আল্লাহ নবীকে তারা মহব্বত করতে পারে নাই, ছেড়ে দিতে পারেনি, আপনাকে ছেড়ে দিবে কেন? কাজে ইসলামের জন্য যদি এরকম ত্যাগ কোরবানি আসে, এটা কারো অপমান নয়, তার জন্য কিয়ামতের দিন বিশাল শানের কারণ হয়ে যাবে। যাকে আজকে অপমানিত মনে করা হচ্ছে, তার শান সেদিন দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহর দ্বীনের জন্য যে কোনো ত্যাগ কোরবানি আল্লাহ তাআলার কাছে বিশাল নিয়ামতের কারণ হয়ে যায়। যাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষা ফেলে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবর এবং ইস্তেকামত দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের মধ্যে নিরাপদে ফিরে নিয়ে আসুন। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই শাস্তি তাদের প্রতি এই জন্যে যে তারা আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছে এবং অনেক সীমা লঙ্ঘন করেছে। আজকে
আহলে কিতাবের ইহুদি নাসারাদের ব্যাপারে যেখানে বলা হয়েছে, ঠিক তেমনি এই মুসলিম জাতীয় যারা আসাও অনেক নাফরমানি করলো, বিমা কানু ইয়াতাদুন, অনেক সীমা লঙ্ঘন করলো, তারাও আল্লাহ তাআলার কাছে আযাবের মুস্তাহিক হয়ে বসে আছে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাইসু সাওয়াআ মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। দেখো ওই সময় আহলে কিতাবের সবাই কিন্তু খারাপ ছিল না। আহলে কিতাবের অনেকেই দ্বীনকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, অনেকেই গ্রহণ করে ফেলেছে। তারা সবাই একরকম নয়। আল্লাহ তাআলা বলছেন, আবার আহলে কিতাব বলে সবাইকে তোমরা এক পাল্লায় মেপো না। অনেকেই তারা, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ, সালাবা ইবনে শুবা ও গায়রুহুম কাসিরুন, many of them Jews and Christians became Muslim. আদি ইবনে হাতেম, হাতেম তাইর ছেলে, খ্রিস্টান ছিলেন, ইসলাম কবুল করেছেন। এবং এরকম বেশ কিছু ইহুদিদের আলেম ইসলাম কবুল করে ফেলেছিলেন এবং তাদের ইসলাম এত সুন্দর করে কবুল হয়েছে। গত সপ্তাহে আমরা আব্দুল্লাহ ইবনে সালামের স্টোরি আপনাদেরকে বলেছি। তো এদেরকে তোমরা ওই রকম মনে করো না, বরং তাদের মধ্যে অনেকেই ভালো মুমিন, খুব উঁচু মানের, ডবল রিওয়ার্ড পাবে। আর কিছু আছে মুজরিম, অপরাধী, যারা ভালো মুমিন, তাদের আল্লাহ প্রশংসা আরো করছে। আহলে কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও তারা ইবাদত করতেন আল্লাহকে সহি তরিকায়। তিনি আসার পরে ঈমান আনতে তাদের সময় লাগেনি, ওনাকে চিনে ফেলেছেন এবং ওনাদের আমল অনেক উঁচু মানের ছিল। তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করছেন। তারা কেমন? উম্মাতুন কায়েমা, তারা কিয়ামুল লাইল করে, এরকম অনেক আহলে কিতাবের মধ্যে ছিল এবং আছে ওই সময়। ইয়াতলুনা আয়াতিল্লাহ, রাত জেগে জেগে তারা আল্লাহর আয়াত পড়ে, তেলাওয়াত করে, নামাজের মধ্যে, নামাজের বাইরে, আনা আল্লাইলে, রাতের অনেক সময় নিয়ে, ওয়াহুম ইয়াসজুদুন, আর এই তেলাওয়াত করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে সাজদায় চলে যায়। কাজে আহলে কিতাবের অনেক লোক বড় শানওয়ালা হয়ে গেলেন এই নবীর প্রতি ঈমান আনার কারণে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি সত্যিকার ঈমান আনে, আখিরাতের প্রতি তাদের বিশ্বাস অটুট আছে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ওই কাজগুলোই করে যেগুলো তোমাদেরকে করতে বলেছি। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ তারা করে যায়। ওয়া ইসারিউনা ফিল খায়রাত, অনেক ভালো কাজে, নেক কাজে তারা অনেক আগে আগে চলে। তাহলে ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে আগে আগে থাকে। এটা মুমিনদের একটা ভালো গুণ, যে তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিয়ামুল লাইল করে, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান, তাদের ইয়াকিন মজবুত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে, আর ইউসারিউনা ফিল খায়রাত, সমস্ত ভালো কাজে তারা আগে আগে আছে। ভালো কাজে আগে আগে থাকা, এটা একটা বড় কিসমতের বিষয়, তাই না? আর গান বাজনা, বৈশাখী মেলার আগে আগে থাকা আরেকটা কিসমত। সুবহানাল্লাহ। ইউসারিউনা ফিল মাসি ওয়াস সাইয়্যাত, কিছু লোক আছে এগুলোকে নেতৃত্ব দেয় এবং সেইটা যেন গর্বিত, সে বৈশাখী মেলার আয়োজক, গান বাজনা আয়োজক, শিল্পী আনে, হ্যাঁ, তারপরে নর্তকী আনে, এগুলাকে প্রদর্শন করে, করা, এগুলোর নেতৃত্ব দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে এই তৌফিক দেন ভালো কাজের, আর কার কপাল পুড়ে যায়, মাহরুম হয়ে যায় খায়ের থেকে। তো এই জন্য সবার চেষ্টা থাকতে হবে আল্লাহ যেন আমাকে খায়রাতের কাজে, ভালো কাজে আগে আগে রাখেন, সব কাজে আগে থাকতে। নামাজের মধ্যে আগের সফে নাকি শেষের সফে? কিছু লোক তো আছে নামাজের মধ্যে এসে বলে এত সামনে গিয়ে বসে লাভ কি, পিছনের একদম লাইন হেলান দিয়ে বসে থাকি। আছে কিছু কিছু এরকম, এক মসজিদে সকাল সকাল আসে কিন্তু পিছনে বসে থাকে, আগের কাতারে থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কিছু লোক আছে যে তারা সব সময় পিছনে থাকে, জান্নাতে গেলেও তারা পিছনে থাকবে, সামনে তাদের নসিবে জুটবে না, তাই না? আখারাহুমুল্লাহু বিল জান্নাহ। এই জন্য আগের কাতারে থাকে নামাজের ব্যাপারে, দ্বীনি দাওয়াতের কাজে আগে আগে থাকবে। কিছু লোককে আছে চলেন দাওয়াতের কাজে যায়, পুশ করে বের করা যায় না, সংকোচ লাগে। দান খয়রাতের কাজে আগে, সব কাজে আগে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন একটা ছোট্ট সমাবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আজকে নফল রোজা রেখেছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে আমি। আজকে জানাজা শরীক হয়েছে কে? আমি। আজকে একজন লোককে খাবার দিয়েছে কে? আমি। সব এরকম কয়েকটা কাজের মধ্যে তিনি আমি, শুধু তিনি হাত তুলছে সব কাজে আগে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিযোগিতা করতে গিয়ে দেখলেন যে ওনার আগে যাওয়া যায় কিনা একদিন তবুকের যুদ্ধের সময়, সেখানে গিয়ে দেখেন যে আবু বকর আগে সব দিয়ে দিয়েছেন, তিনি অর্ধেক নিয়ে গেছিলেন, ঠেকে গেলেন যে আবু বকর আপনার সাথে দিনই কাজে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারবে না, এত আগে আগে। উলাইকা হুমুস সাবিকুন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন। তাহলে এটা হচ্ছে ভালো ঈমানদারের লক্ষণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে সবগুলো দিয়ে সব কাজে তিনি আসেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি এই ভালো কাজগুলো করবে, জান্নাতের সমস্ত দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। আরেকটি হাদিসে এসেছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমল করলে জান্নাতের এই দরজা খুলে যায়, ওই আমল করলে বলেন আরেক দরজা খুলে যায়, ওই আমল করলে আরেক দরজা খুলে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এত ইন্টারেস্টেড, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসটার আগের ঘটনা এটা, কোন লোক যদি সবগুলো আমল করে তাহলে কি জান্নাতের সব দরজা তার জন্য খোলা হয়ে যাবে? এমন লোক কি আছে? তিনি বলেছেন হ্যাঁ আছে, এমন লোকও আছে, তার জন্য সব দরজা খোলা হয়ে যাবে, আর আমি আশা করি তুমি তাদের মধ্যে অন্যতম। দেখেন হিম্মত লাগবে দিনের জন্য, আমি আগের কাতারে থাকবো, কোন রকমে আমি নামাজ পড়ে বিদায় হয়ে দৌড় দেব, এইরকম চিন্তা করা দিনই কাজে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। খায়রাতের আগে আগে থাকা দরকার। সবাই হিম্মত করি যে কোনো দিনের কাজে, ভালোর কাজে সবসময় যেন আমি আগে আগে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি বলা হয়েছে এখানে? এই দোয়া তো আমরা সবাই করি বোধহয় অনেকেই। আল্লাহ আমাদেরকে এমন স্বামী বা স্ত্রী দান করেন এবং সন্তান সন্ততি দান করেন যাদের দিকে তাকালে আমাদের দিলটা খুশি হয়ে যাবে। স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে, এই জন্য আমল, আখলাক, কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, জামাতে দৌড় দেওয়া, মাশাআল্লাহ। আমার বেগমকে ফোন করে একজন মহিলা জানালেন যে আমার ছেলে একটা দিনও জামাত মিস করে না, এরকম দৌড়ে। একেবারে ছোট দিনে হোক বড় দিনে হোক, মাশাআল্লাহ, কি নিয়ামতের কথা না? আলহামদুলিল্লাহ। তো এরকম ছেলে মেয়ে এবং সন্তান সন্ততি স্বামী স্ত্রী দান করেন। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এখন ইমামের অর্থ কি? ইমাম মিনাল আমাম, সবাই ইমাম হয়ে গেলে পরে মুসল্লি পাওয়া যাবে কোন জায়গায়? ওই ইমাম না, এটা হচ্ছে যে আল্লাহ দিনের কাজে একদম সামনের কাতারে আমাদেরকে দেখে যেন অনেক লোক দিনের দিকে চলে আসে, আমাদেরকে দেখে যেন অনেক লোক আমলের দিকে চলে আসে। আপনি দেখবেন একজন ভালো লোককে দেখলেই অনেক লোক তাকে ফলো করতে চায়। ভালো ছেলে মেয়ে দেখলে তার মতো নিজের ছেলে মেয়ে হোক এটা তামান্না করে। কাজেই ভালো হতে পারা এটা আল্লাহর নিয়ামত। এই জন্য যে আমার নাম কাম লাগবে সেটা নয়, যে আমার উসিলায় যদি অনেক লোক দিনের দিকে আসে তাহলে হবে কি, আপনি যে লোককে অনুপ্রাণিত করে দাওয়াত দিয়ে বুঝিয়ে শুনিয়ে দিনের দিকে নিয়ে এসেছেন, আসার পরে তিনি যত নেক আমল করবেন, তিনি যত পরিমাণ নেকি পাবেন, আল্লাহ তাআলা সম পরিমাণ নেকি আপনার খাতায় দান করবেন। আপনার উসিলায় যদি 10 জন দিনদার হয়ে যায় তাহলে আপনার একলা আমল শুধু নয়, 10 জনের আমল আপনার নেকির পাল্লায় যোগ হয়ে গেছে। এই জন্য ইমাম হওয়ার মধ্যে এত নিয়ামত আছে। কোন ইমাম? দ্বীনের ইমাম। সেই ইমামের অর্থ হচ্ছে যে অনুকরণীয় হওয়া, অন্যদেরকে উৎসাহিত করতে পারা, সামনের কাতারে থাকা। আল্লাহ তাআলা আহলে কিতাবের লোকগুলোর প্রশংসা করে বললেন যে ওয়াইসারিউনা ফিল খায়রাত, তারা নেক কাজে খুব দৌড়াদৌড়ি করে সামনের কাতারে থাকে, দ্রুত গতিতে যায়, তারা পিছনে পড়ে থাকার লোক নয়। ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরা আসলে সত্যিকার সালেহীন হতে পেরেছে,
সত্যিকার নেককার হতে পেরেছে। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারুহ ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। এইরকম যারাই কোনো খায়রের কাজ করে, যে কোনো মুমিন বান্দা এরকম কোনো খায়ের ভালো কাজ করে, নেক কাজ করে, দ্বীনের কাজ করে, কখনোই সেটাকে ডিনাই করা হবে না। আল্লাহ তাআলা কোনোটাকেই ফেলে দেবেন না, ডিনাই করবেন না, সবগুলোকে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আল্লাহ তাআলা কবুল করার জন্য বসে আছেন, অপেক্ষায় আছেন। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, তিনি ভালো করে জানেন সত্যিকার মুত্তাকি কে। এখন অনেকে আমরা হয়তো কিছু দিনের কাজ করি, এখন মুত্তাকি কদ্দুর আছি কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তাই বলে আমরা একটু কাজ করে যেন আবার খুব কনফিডেন্স চলে না আসে, আমি তো অনেক মুত্তাকি হয়ে গেছি, নাউজুবিল্লাহ, আমি অনেক দিনের কাজ করি, আমি অনেক লোকে ওয়াজ করে বুঝাই। এরকম ধোঁকা দিতে পারে আমাদেরকে শয়তান। আসল মুত্তাকিকে কারটা কবুল হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য যে যত বেশি দিনের কাজ করবেন তিনি তত বেশি আল্লাহ তাআলার কাছে আজিজ এবং মুনকাসির থাকবেন। হায় রে, আমার এগুলো যদি কবুল না হয়, আমার যদি কোনো রিয়া ধরা পড়ে যায়, আমার যদি অন্য কোনো মতলব চলে আসে, আমার কি উপায় হবে? এগুলো চিন্তা করে তারা সব সময় অস্থির থাকে যে আল্লাহ কি আমার খেদমত কবুল করছেন। কাজে গর্ব অহংকার রিয়া তার বাড়ির কাছে আসতে পারে না সত্যিকার মুত্তাকি হলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে আল্লাহ ওনাকে কোন ঘর তৈরি করতে বলেছেন, তিনি জানেন না? যে এই ঘর হবে আল্লাহর ইবাদতের মারকাজ, হজের জায়গা হবে সারা দুনিয়ার মানুষের। আল্লাহর ঘর বানাতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানান আর ইসমাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করেন, আর দুইজনে মিলে আল্লাহর কাছে সারাদিন স্লোগান দিতে থাকেন, দোয়া করতে থাকেন, কি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল না করলে মেহনত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কারণ আমাদের সমাজে কিছু একটু করলে আমরা সেলিব্রেট করি, হ্যাঁ আমরা এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি, এটাকে আমরা উদযাপন করতে চাই। এটা আমাদের ধোঁকা, আমাদের আমলকে বরবাদ করে দেয়। একটু করে আমরা বলি যে আমরা এই করতে পারি, সেই করতে পারি, এত কিছু করে ফেলেছি। এই জন্য এগুলো যত কম করা যায় সেলিব্রেশন, যত হাম্বল থাকা যায়, হয়ে যাক। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা কুফরি করেছে তাদের এত টাকা পয়সা, ক্ষমতা, পজিশন সবকিছু আল্লাহর কাছে যখন আল্লাহ ধরবেন কিছুই করতে পারবে না। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা সব জাহান্নামের সঙ্গী, সেখানে চিরদিন থাকবে। আর তারা যে টাকা পয়সা খরচ করে দ্বীনের দুশমনি করার জন্য, পয়সা করি খরচ হয় নাকি হয় না? অনেক পয়সা খরচ করে। আমরা যারা দ্বীনের জন্য খরচ করি আমাদের পরিমাণ কত? খুব কম। আর দ্বীনের দুশমনির জন্য যারা খরচ করে, এই ইসলামকে ঠেকানোর জন্য যা খরচ করে তার পরিমাণ কত? কয় গুণ হবে? অনেক গুণ হবে। নিজের পকেটের পয়সা খরচ করে দ্বীনের দুশমনি করে, তাদের কথা আল্লাহ বলছেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহ। যারা আল্লাহর দ্বীনকে ঠেকানোর জন্য, দুশমনি করার জন্য, হ্যাঁ, আর মুনকারকে ছড়িয়ে দেওয়ার জন্য পয়সা খরচ করে, তাদের অবস্থা হচ্ছে কামাসালি রিহ, একটি বড় বাতাসের মতো। রিহ বাতাস হলো ওই বাতাস যেটা তুফান। তুফানটা কেমন? ফিহা সেররুন, এমন তুফান তার মধ্যে প্রচন্ড ঠান্ডা রয়েছে। আসাবাত হারসা কাউমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহু। ওই ঠান্ডা প্রচন্ড তুফান, ঠান্ডা তুফান, ওই যে সমস্ত লোকেরা জুলুম করেছে, গুনাহ করতে করতে, দিনে দুশমনি করতে করতে, তাদের ক্ষেত খামারে গিয়ে ঠান্ডা বাতাস তাদের ক্ষেত খামারকে হালাক করে দিয়েছে। সেররুন বলা হয় ওই তুফান, যে তুফানের মধ্যে এত ঠান্ডা আছে যে ঠান্ডা ক্ষেতের শস্যকে জ্বালিয়ে দেয়। ঠান্ডা জ্বালায় কেমনে? আগুন হলে জ্বালানোর কথা, ঠান্ডাও জ্বালায়। এটা কি আমরা প্রমাণ পাই? এদেশে যখন বরফ পড়ে তখন যদি কোনো ক্ষেত খামার থাকে আপনার গার্ডেনে, কি হয়?
মনে হয় পুড়ে গেছে, পোড়ার মতো মনে হয়। তাহলে আগুন শুধু পুড়ে না, ঠান্ডাও পুড়ে। আল্লাহ তাআলা এক্সাম্পল দিলেন, যার ক্ষেত পুড়ে গিয়েছে, এত কষ্টের ফসল পুড়ে গেল, তার মাথায় হাত, বিপদের দিনে আর কোনো ফসল নাই, সব পুড়ে শেষ। এই লোকগুলোরও তাদের দুনিয়ার সমস্ত জারি জুরি শেষ হয়ে যাবে, আখরাতে যাবে খালি হাতে, মাথায় হাত দিয়ে আফসোস করবে যে কিসের পিছনে পয়সা নষ্ট করলাম, এত কলম ধরলাম কোনটার পিছনে, এত টিভিতে টক শো করলাম দিনে দুশ্মনী করার জন্য, পত্রিকায় এত লেখালেখি করলাম, এত খরচ দিলাম, এত চালালাম, সাংস্কৃতিক প্রোগ্রাম ছড়িয়ে দিলাম, ইসলামী দুশ্মনী করার জন্য নৈতিকতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, সব বেকার হয়ে গেল। ফাহলাকা, তো হালাক করে দিল। ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন। এই জালিমগুলো যখন আফসোস করতে থাকবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ তাদেরকে মোটেই জুলুম করেননি, তাদের কপাল পড়া গিয়েছে তাদের নিজেদের কারণে, নিজেদের উপরেই জুলুম করে। যখন মানুষ গুনাহ করে কি আল্লাহর ক্ষতি করে? নিজের ক্ষতি করে। এই জন্য যখন আমরা তওবা করি আমরা কি বলি? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ নিজের উপর অনেক জুলুম করেছি। কি জুলুম করেছি? নিজের উপর জুলুম কেমনে হয়? গুনাহ করলে। এই জন্য তারা নিজেদের উপরেই জুলুম করেছে, গুনাহ করে করে, আর এই খালি হাতে আল্লাহ তাআলার কাছে গিয়েছে, এবং সেখানে তাদের জন্য অপেক্ষা করছে আযাবুন আলীম, কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দ্বীনের দায়িত্ব পালনের কথা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, এই দায়িত্ব পালনের জন্য তৌফিক দান করুন।